সালাম কি বিচার একজন মানুষের দুইটা বউ কয়টা দুইটা বউ যাদের বাড়িতে আছে তাদের তো খুব মজাই আছে নাকি খুব মজা আছে না দুইটা বউ কেমন তাও আবার একটা ছিল বড় স্ত্রী ছিল খচ্চর টাইপের মহিলা অত্যন্ত মিথ্যা কথা সুন্দর করে ঘুরিয়ে পেছে বলতে পারে মানে মিছা কথাই পটু আমি এই সমস্ত মহিলার নাম দিয়েছি মোসাম্মদ মিছা কথা খাতুন এই সমস্ত মহিলার গলাবাজি দেখে কে এদের গলাবাজির সুরে থাকাই মুশকিল আমাদের একটা গলাবাজ মহিলা ছিল নাম ছিল কাঁঠাল রানী কথা কই না বারে কথা কই না রে এই কাঁঠাল রানী যা করছে আমাদের কাঁঠালের বার্গার খাওয়া শিখাতো আরে কোথায় গেল বুবু বুবু তুমি আইবা আইবা আইসা বুবু তুমি ক্ষমতা পাইবা এমপি মন্ত্রী কোথায় গেল এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখনো লাগে ফাঁকা ফাঁকা ঠিক না যখন এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না আমরা পালাই না পালাবো না যায় না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না যখন ঠিক না পলকের ঝলক গেল থামিয়ে নেটের শাখা পলক মাঝে মাঝে ইন্টারনেট বন্ধ করতো না কথা বলে না হায় রে রে এই অহংকার গুলো কোথায় চলে গেল ভাই চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন তিনি কে অহংকার যেই করুক আল্লাহ মুহূর্তের মধ্যে শেষ করে দিবেন ওই আল্লাহ আছে না নাই জোরে বলেন আছে না নাই অহংকার করে দমানো যায় না প্রিয় ভাইয়ের আমার শুধু তা নয় এই স্বৈরাচার খুনি শেখ হাসিনা এই বাংলাদেশের আলেমদের উপর নির্যাতন করেছিল জুলুম করেছিল অত্যাচার করেছিল জোরে কোন ঠিক কিনা শুধু তা নয় এই দেশে ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগে গিয়েছিল আল্লাহ আমাদের ভালো করেছেন আল্লাহ আমাদের কপাল খুলে দিয়েছেন আমাদের সুযোগ দিয়েছেন বগুড়াবাসী কান খাড়া করেন ওই রকম নতুন শেখ হাসিনা যেন বাংলাদেশে তৈরি না হয় এই জন্য করে সজাগ দৃষ্টিতে তাকিয়ে থাকা লাগবে রাজি আছেন আগামী দিন পার্লামেন্টের সংসদ চলুক যেহেতু আমরা 92% মুসলমান এই বাংলাদেশে বসবাস করি এই দেশটা কোরআনের দেশে প্রতিষ্ঠিত হয়ে যাক আমাদের পার্লামেন্টে আমাদের সংসদের ভিতরে আল্লাহর কোরআনের আইন চালু হয়ে যাক এই জিনিসটাকে আপনারা কি চান কারা কারা চান হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন আলহামদুলিল্লাহ বলেন আমার প্রিয় ভাইরা আমি কিন্তু আপনাদেরকে টপিকস দিয়েছি বিচার মনে আছে আপনাদের ন্যায় বিচারের উপরে কথা বলতেছি ইনশাল্লাহ কথা বুঝা যাচ্ছে তো নাকি তো ভাই কষ্ট লাগবে আমার আলোচনার ভাগাভাগে যদি উঠাউটি করেন আরে মোতা লাগলে ওখানে চুপ করে মুতে দেন ওঠার দরকার নাই ভা উঠাউটি করেন মাহফিল বিশৃঙ্খলা তৈরি করার কোনো যৌক্তিকতা নাই আমি আপনাদেরকে জানিয়ে এসেছি তা নিয়ে দোয়া করবো ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ আপনাদের পাশ থেকে কারো উত্তর দিবেন না ইনশাআল্লাহ সকলকে নিয়ে আমরা একযোগে দোয়া করে বিদায় হবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন ব্যাক টু দ্য পয়েন্ট কথা বলছিলাম হযরত দাউদ আলাইহিস সালামের সময়কার একটা বিচার আপনাদের সামনে প্লেস করছি মনে আছে আপনাদের বড় স্ত্রী ছিল খচ্চর টাইপের মহিলা মিছা কথা খাতুন গলাবাজ বুঝেন তো নাকি হায় রে যা বলতো তাই করতো আর চিন্তা করতো আমরা মানে 21 সাল গেল ডিজিটাল বাংলাদেশ গর্ব তারপরে আবার বলতেছিল আমরা 41 সাল পর্যন্ত আছি আল্লাহ বলতেছে তারা তোর 41 সাল দেখেছে তোকে 24-এ বোল্ড আউট করবো ওই আল্লাহ আছে না নাই ওই আল্লাহ আছে না নাই আমার ভাইরা যে যতই শাল আঁকড়ে ধরার চেষ্টা করে ক্ষমতার চেয়ারটা বড় দামি জিনিস রে ক্ষমতা একবার যদি কেউ চেয়ারে বসে এই চেয়ার থেকে কেউ উঠতে চায় কি মজা এই চেয়ারের মজা কেউ ছাড়তে চায় না জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করে দিয়ে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে যেরকম ঠিক কিনা এটা বহুদিন পরে হলো প্রচার হয়ে গেল যে আল্লামা সাইদির